তো আজকের টপিক হচ্ছে সেন্টেন্স। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আর্জিয়ান ইংলিশ গ্রামার। তারপর আজকের টপিক হচ্ছে কি সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তোমরা সবাই জানো, যারা তোমরা আমার আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো আজকে বিষয় শুরু করি। আজকের বিষয় হচ্ছে কি সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। তাহলে কোশ্চেনে চলে যাই। তো কি 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ সেন্টেন্স? WACT, হোয়াট ইজ সেন্টেন্স, SENTENCE, হোয়াট ইজ সেন্টেন্স বা সেন্টেন্স বলতে কী বোঝো? চলো অ্যান্সার লিখে নিই। অ্যান্সার কী হবে? অ্যান্সার কী হবে? কি তাহলে লিখে দিলাম যে হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স কি কাকে বলে বা সেন্টেন্স কি আছে যে দুই বা তার বেশি ওয়ার্ড পরপর বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন সেই ওয়ার্ডের সমষ্টিকে সেন্টেন্স বলে। কি যে দুই বা তার বেশি ওয়ার্ড, তাহলে ওয়ার্ড কাকে বলে আগে জানতে হবে। যারা জানো না যে ওয়ার্ড কাকে বলে তাহলে অবশ্যই ওয়ার্ড সম্পর্কে ভিডিও আপলোড করা আছে, ওটা দেখে নেবে। তো উদাহরণ দিয়ে বুঝিয়ে নিই যে এক্সাম্পলে কী হবে, কী লিখতে পারি যে রাম, RAM, রাম ইজ এ গুড বয়। রাম হয় কি ভালো ছেলে। এটা কি একটা সেন্টেন্স। কি কেমন করে বুঝলাম যে দুই বা তার বেশি ওয়ার্ড। তাহলে রাম কি, রাম একটা ওয়ার্ড, একজনের নাম। ইজ মানে হয়, অর্থ আছে, এটা একটা ওয়ার্ড। তারপরে এ মানে একজন। তারপরে কি আছে গুড, গুড মানে ভালো। বয় মানে ছেলে। তাহলে রাম ইজ এ গুড বয়, রাম হয় একজন ভালো ছেলে। তাহলে এটা কি ছিল সেন্টেন্সের ডেফিনিশনটা কী আছে, দুই বা তার বেশি ওয়ার্ড পরপর বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন এই ওয়ার্ডের সমষ্টিকে সেন্টেন্স বলি। তাহলে রাম একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড। তাহলে ওয়ার্ডগুলি পরপর বসেছে, পরপর বসে একটা অর্থ প্রকাশ করে একটা মনের ভাব বুঝিয়েছে যে রাম হয় একজন ভালো ছেলে। আমি বলতে যাচ্ছি যে রাম ছেলেটা হচ্ছে কি খুব ভালো। তাহলে রাম ইজ এ গুড বয়। তাহলে এই যে কথাটাতে বলতে যাচ্ছি কিংবা বললাম, তাহলে এই বলাটাকেই সম্পূর্ণটাকে আমরা কি বলবো, বাক্য বা সেন্টেন্স। চলো তারপরে দেখে নেওয়া যাক নেক্সটে কী বলতে পারি যে সেন্টেন্সের শ্রেণীবিভাগ বা সেন্টেন্স কয় প্রকার ও কী কী না অর্থ অনুযায়ী আমরা সেন্টেন্স 2 নম্বর কোশ্চেনে দেখে নিই যে কাইন্ডস অফ সেন্টেন্স, KINDS, কাইন্ডস অফ, SENTENCE, কাইন্ডস অফ সেন্টেন্স মানে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। অ্যান্সার কী নিতে পারি আমরা, যে অ্যান্সার আমরা দেখতে পারি যে অর্থ অনুযায়ী হচ্ছে সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখতে পাচ্ছ যে অর্থর দিক থেকে সেন্টেন্স 5 প্রকার যথা কী আছে। 1 নম্বর আছে অ্যাসারেটিভ সেন্টেন্স। 1 নম্বরে কী আছে যে অ্যাসারেটিভ সেন্টেন্স। 2 নম্বরে কি অ্যাসারেটিভ মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য কোনগুলো, যেগুলো আমরা সাধারণত কথা বলি। তারপরে 2 নম্বরে আছে কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্নবোধক বাক্য। তারপরে 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। 4 নম্বরে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনাসূচক বাক্য। তারপর 5 নম্বরে শেষে আছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি যে বিস্ময়সূচক বাক্য। আচ্ছা দেখে নিলাম। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাই কি হোয়াট ইজ অ্যাসারেটিভ সেন্টেন্স মানে অ্যাসারেটিভ সেন্টেন্স বলতে কী বোঝো। WACT, হোয়াট ইজ অ্যাসারেটিভ সেন্টেন্স, ASSERTIV, অ্যাসারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স বলতে কী বোঝো। অ্যান্সার কী হবে, তার আগে বলেছি যে এই সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের কয়টি অংশ থাকে, যে একটি সেন্টেন্সের কয়টি অংশ থাকে। এখানে লিখে নিই যে একটি সেন্টেন্সের 2টি অংশ থাকে। তাহলে একটি সেন্টেন্সের হচ্ছে 2টি অংশ। কী কী বললাম, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে
প্রেডিকেট বা অবজেক্ট বলতে পারি আমরা। তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বা অবজেক্ট সম্পর্কে ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। তো চলি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী ছিল আমাদের, হোয়াট ইজ অ্যাসারেটিভ সেন্টেন্স বা অ্যাসারেটিভ সেন্টেন্স বলতে কী বোঝো? চলে অ্যান্সার লিখে নিই। তো অ্যান্সার লিখে নিলাম যে অ্যাসারেটিভ সেন্টেন্স কাকে বলি, যে হোয়াট ইজ অ্যাসারেটিভ সেন্টেন্স। তা কী আছে, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলে। কি, যে সেন্টেন্স দ্বারা মানে যে বাক্যটা দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রকাশ করবে। এক কথায় আমরা সাধারণত যে আমরা কথা বলি সবার সামনে, সেগুলি হচ্ছে কি অ্যাসারেটিভ সেন্টেন্স। তো এক্সাম্পলে দেখে নেওয়া যাক। যে এক্সাম্পলে কী আছে, যে আই অ্যাম এ ইংলিশ টিচার, আমি একজন কি ইংলিশ শিক্ষক। তাই সি ইজ এ গুড স্টুডেন্ট, মানে সে হয় একজন গুড স্টুডেন্ট। কিংবা সীতা ইজ এ গুড স্টুডেন্ট, সীতা হয় একজন গুড স্টুডেন্ট মানে ভালো ছাত্রী। তাই হি ইজ মাই ফ্রেন্ড রাম, সে হয় আমার বন্ধু রাম। যে এইভাবে যে আমরা সাধারণত যে কথাগুলি বলছি, সেই সব কথাগুলি কোন সেন্টেন্সের মধ্যে পড়ে, অ্যাসারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। তারপরে চলে অ্যাসারেটিভ সেন্টেন্সের গঠনটা দেখে দেওয়া যাক, যে অ্যাসারেটিভ সেন্টেন্সের মধ্যে কী কী থাকবে। ওটা কী বলতে পারি, স্ট্রাকচার, STRUCT, স্ট্রাকচারে কী থাকবে অ্যাসারেটিভ সেন্টেন্সের, যে প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, প্লাস কি থাকবে, তারপরে এক্সটেনশন EXT লেখানো যাবে। তাহলে কী থাকবে স্ট্রাকচারে দেখে নিলাম, যে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে, তারপরে ফুল স্টপ থাকবে। তাই কি, সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, তারপরে এক্সটেনশন কী জিনিস, ফুল স্টপ কি, ফুল স্টপ মানে হচ্ছে সবার শেষে একটা ডট যে থাকে ওটাকে ফুল স্টপ বলবো। যেমন কি রাম এ ইংলিশ টিচার, এই টিচারের উপর একটা ফুল স্টপ আছে, তাহলে এটা কি একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। তো সাবজেক্ট কি, যে আই মানে হচ্ছে সাবজেক্ট। এম এখানে কি বি ভার্ব বসেছে এম, তারপরে এ ইংলিশ যে আছে ওটা হচ্ছে কি এক্সটেনশন বা বিস্তারিত, মানে যার সম্পর্কে কিছু বলছে, যেমন টিচার, কি টিচারও ইংলিশ টিচার। তারপরে শেষে কি থাকবে, একটা ফুল স্টপ থাকবে, মানে এই যে টিচারের পরে ফুল স্টপ আছে। তারপরে নেক্সট কোশ্চেন 4 নাম্বার কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কী বোঝো। WSAT, হোয়াট ইজ ইন্টারোগেটিভ, INTERROGATIV, হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কী বোঝো? তো লিখে নিলাম হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, হয়নি। হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কী বোঝো। কী আছে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে বা জানার উদ্দেশ্যে কিছু জিজ্ঞেস করা হয়, তাকে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন কি, যে বাক্য বা সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানার জন্য যে আমরা কাউকে যে কোশ্চেন করি, যে কিংবা প্রশ্ন করি, সেই বাক্যটাকে কী বলবো আমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, কিংবা তুমি কাকে খুঁজতেছ, কিংবা তুমি কোথায় যাচ্ছ, এই যে কোনো কিছু জানার জন্য যে ওকে যে প্রশ্ন করছি আমরা, ওটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো এক্সাম্পল দেখে নেওয়া যাক, EXAMPL এক্সাম্পলে কী হবে, যে কী বললাম কাকে বলে, ডেফিনেশনটা, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় অথবা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে যে জিজ্ঞাসা করা হয়, তাকে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ কী বলতে পারি, যে হোয়াট ইজ ইউর নেম, WHAT, হোয়াট ইজ ইউর নেম, যে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তারপরে আরও কীভাবে জিজ্ঞাসা করতে পারি, যে ইজ রাম ইউর ব্রাদার, ইজ রাম ইউর ব্রাদার, রাম কি তোমার ভাই।
যে কোনো কিছু জানার জন্য যে আমরা ওকে বাক্য বললাম কিংবা কথা বললাম, ওই কথাটার কে কী বলে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়বে এটা। যে কোনো কিছু জানার জন্য যে আমরা কারো কাছ থেকে কোনো কিছু শোনার জন্য যে জিজ্ঞাসা করি, ওটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। স্ট্রাকচারে কী হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হবে, যে প্রথমে হচ্ছে ভার্বটাকে নিয়ে আসবো আমরা, VERB ভার্ব থাকবে, প্লাস ভার্বের পরে কি থাকবে, এক্সটেনশন থাকবে, EXTE এক্সটেনশন থাকবে, প্লাস হচ্ছে কি থাকবে, এক্সটেনশন মানে হচ্ছে বিস্তার বা ব্যাখ্যা, কিংবা এক্সটেনশন থাকতে পারে, কিংবা ওটাকে আমরা অবজেক্ট বলতে পারি, OBJE অবজেক্ট বলতে পারি। তারপরে হচ্ছে আমাদের কি থাকবে, ফুল স্টপ থাকবে, কী কী থাকবে তাহলে স্ট্রাকচারে বা গঠনে, যে ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে বা অবজেক্ট, আর তারপরে কি থাকবে, ফুল স্টপ থাকবে। তাহলে কি এখানে কী লিখছে, হোয়াট ইজ ইয়োর নেম, কিংবা ভার্বের আগে এখানে WH থাকতে পারে, WH থাকবে, WHও থাকতে পারে। WH মানে যেগুলা ওয়ার্ড দ্বারা আমরা হচ্ছে কোশ্চেন করি, যে হোয়াট, হোয়ার, হু, এগুলোকে WH ওয়ার্ড বলে। তো দেখে নিলাম। তাহলে এখানে কী আছে, হোয়াটটা কি, WH, তারপর কী আছে ভার্ব, তাহলে এই যে ভার্ব আছে ইজ, তারপরে ইওর নেম, ইওরটা হচ্ছে কি অবজেক্ট, ইওর নেম যে আছে ওটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন বা ব্যাখ্যা যেটাকে বলি আমরা। তারপরে কি শেষে কি থাকবে, একটা এখানে ফুল স্টপ হবে না, এখানে কোশ্চেন মার্ক হবে, শেষে কি থাকবে, একটা কোশ্চেন মার্ক থাকবে। এক কথায় বাক্যের শেষে দেখবে যে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেখানে অবশ্যই একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। কোশ্চেন মার্কটা দেখলে আমরা বুঝে যাব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তবে নেক্সট কোশ্চেনে চলে যাই। কত নম্বর কোশ্চেন হবে, 5 নম্বর কোশ্চেন হবে। 5 নম্বর কোশ্চেনে কি আসবে, কি আছে, যে ইম্পারেটিভ সেন্টেন্স, হোয়াট ইজ imperative, IMPERATIVE, imperative sentence. What is imperative sentence? imperative sentence বলতে কি বোঝো, তাহলে লিখে নিলাম যে হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝো, কি আছে, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। কি, যে বাক্যটা দ্বারা হচ্ছে কোনো কিছু আদেশ করা বা উপদেশ দেওয়া বা নিষেধ করা কিংবা অনুরোধ করা বোঝাবে, তাকে হচ্ছে সেই সেন্টেন্সটাকে কি বলবো, ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে কি বলছে আর একটু এখানে দেখে নাও, যে এই ধরনের বাক্যে বা এই ধরনের সেন্টেন্সে কিংবা ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকবে, সাবজেক্ট ইউ, মানে সাবজেক্ট ইউটা কি থাকবে, গোপন থাকবে বা লুকিয়ে থাকবে ওটা। চলো উদাহরণে দেখে নেওয়া যাক এক্সাম্পলে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবারে। এক্সাম্পলটা দেখলে সবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখে উদাহরণ লিখে নিলাম। এক্সাম্পলে কী আছে, ডু ইট কুইকলি, এটি তাড়াতাড়ি করো। কী হচ্ছে, ডু ইট কুইকলি, এটি তাড়াতাড়ি করো। কী আছে, এটা অর্ডার দিয়েছে কাউকে। তারপরে কি, নেভার টেল এ লাই, মিথ্যা কথা কখনোই বলো না। তারপর কি বলছে এখানে, যে প্লিজ গিভ মি এ পেন, রিকোয়েস্ট করছে এটা, কি, যে প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। কী করেছে, এটা রিকোয়েস্ট করছে বা অনুরোধ করছে। তাহলে স্ট্রাকচারে চলে যাই। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কী হবে 6 নম্বরে, যে হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স, WSAT, হোয়াট ইজ অপটেটিভ, OPTATIV, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলতে কী বোঝো, তাহলে অ্যান্সার কী হবে, যে হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স। চলো অ্যান্সার লিখে নিই। তো লিখে নিলাম, হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স বা অপটেটিভ সেন্টেন্স বলতে
কী বোঝো? কী আছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। কি, যে সেন্টেন্সে বা যে বাক্যে মনের ইচ্ছা, আমাদের মনের যে ইচ্ছা আছে ওটা যে আমরা প্রকাশ করি, যে বাক্যের মাধ্যমে কিংবা যেভাবে আমরা প্রকাশ করি, ওই বাক্যটাকে কি বলবে, যে অবজেক্টিভ সেন্টেন্স বলে। কিন্তু আবার কি আছে, যে বেশিরভাগ অবজেক্টিভ সেন্টেন্সে মেয়ে ব্যবহৃত হয়। কি, বেশি অবজেক্টিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করি, মেয়ে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু তবে মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, মানে কোনো কোনো বাক্যে আবার মেয়ে ব্যবহার করা যায়, ব্যবহার করি না, ওর জায়গায় অন্য কিছু ওয়ার্ড ব্যবহার করি আমরা। চলো এক্সাম্পল দেখে নিই। XAMPLA এক্সাম্পলে কী হবে, একটা অবজেক্টিভ সেন্টেন্সে কী হবে, যে মেয়ে কী লিখতে পারি, যে মে গড হেল্প ইউ, HELP, হেল্প ইউ, মে গড হেল্প ইউ। এটা হবে একটা। তারপরে আবার লিখে নিয়েছি কি, যে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, মে ইউ বি হ্যাপি, HAPPY, হ্যাপি ইন ইউর লাইফ, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, ইটিসি আরও অনেক রকমের হয়। তারপরে 7 নম্বর কোশ্চেনে চলে যাই। 7 নম্বর কোশ্চেন কী ছিল, অবজেক্টিভ হয়ে গেল, হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স, WACT, হোয়াট ইজ এক্সক্লেমেটরি, EXCLAMATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে কী বোঝো? কী আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়, মানে হঠাৎ করে কোনো কিছু একটা প্রকাশ করা হয়, সেই সেন্টেন্সকে আমরা কী বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। চলে এক্সাম্পল দেখে যাক। এক্সাম্পলে কী আছে, কী লিখতে পারি, যে হোয়াট, WHAT, হোয়াট নাইস স্টোরি, হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, কি হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ। তারপর সবার শেষে কী থাকবে, একটা বিস্ময়বোধক চিহ্ন থাকবে, এই চিহ্নটাকে কী বলে, বিস্ময়বোধক চিহ্ন বলে। প্রত্যেকটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই চিহ্নটি থাকবে, এই চিহ্নটি থাকলেই আমরা বুঝে নেব যে সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কী হলো, যে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, এটি কি সুন্দর গল্প, এটা কি সুন্দর গল্প। তারপরে কি বলছে, তারপরে আর একটা দেখে নিই, যে কী হতে পারে, তারপরে কি হতে পারে, কি লিখতে পারি, যে এটাও লিখতে পারি, যে আই এম সো ওয়ারিড, WORRID, ওয়ারিড নাও, NOW, সবার সাথে কী থাকবে, একটা এই চিহ্নটা থাকবে, কি আমি এখন খুবই বিস্ময়ে। তো তোমরা জেনে নিলে সেন্টেন্স সম্পর্কে, যারা আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলি দেখে নেবে যদি ইংলিশ গ্রামার শিখতে চাও। এটা হচ্ছে বেসিক, জাস্ট বেসিক। তো আজকে এখান থেকেই